আমরা এখন থাইল্যান্ডের পাতায়াতে আছি, রাস্তা পাতা করতেছি। How do you do? Oh my god! No, it's my not fast. হ্যালো গাইস, দিস ইজ বি রানর রবিন। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি কক্সবাজার। তো আপনারা সবাই আমার সাথেই থাকুন। তো আমার সাথে আছে আরফান, সালমান আর আমার পাশে আছে শান্ত। তো আমরা এই চারজন আজকে কক্সবাজার যাচ্ছি। আজকে থেকে চলো শুধু ইংলিশে কথা বলবো। ওকে ও মাই গড ওকে ঠিক আছে আবার ঠিক আছে Brother, how do you do? ও মাই গড What language in future? You ইয়ার ভাষায় কথা কই, ঠিক আছে? ওই আবার বাংলা কে সেন্ট মার্টিন ট্রাভেলস। তো আমাদের বাস কিছুক্ষণ মধ্যেই চলে আসবে। তো আমরা ততটা সময় এখানে ওয়েট করবো সবাই। আমি কথা কই এই রবিন, কি খবর? আসসালামু আলাইকুম, দিস ইজ রানন রবিন। ঠিক আছে, আজকে আমি রবিনের চ্যানেলে চলে আসছি। সবাই কি চা খাবেন? জেলে দিব? এটা হলো সেন্ট মার্টিন ট্রাভেলসের আমাদের 4 জনের টিকিট, আর বাস চলে আসছে। তো আমরা এখন বাসের দিকে যাব। তো আমাদের বাস চলে আসছে, এখন আমরা এখন বাস উঠবো। সেন্ট মার্টিন ট্রাভেলস আমাদের বাসে যেটা চলে আসছে। ওঠো ওঠো আসতে বাবা তো আমরা ভিতরে ঢুকে যেতেছি এখন আস্তে আস্তে। টিকিট কোনটা আমাদের? দেখে দিব দেখে ব্যাগ দিবি ভাই, পানি মনে থাকলে মনে নাই সালমান। আচ্ছা তো আপাতত ফুটেজ নেওয়ার মতো কোনো অবস্থাতে নাই, বাস লক করে দেওয়া হয়েছে। তো সামনে সালমান আছে আর আরফান আছে, আমার সাথে শান্ত আছে। তো নেক্সট ব্রেক পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। তো আমরা এখন ব্রেক দিলাম গ্রিন ভিউ হোটেল। তো এখানে খাওয়া দাওয়া করবো আমরা কুমিল্লাতে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে। তো খাওয়া দাওয়া শেষ, এখন বৃষ্টি নেমে গেছে। তো বৃষ্টির জন্য বেরোতে পারতেছি না। বারবার করে তো বৃষ্টি হইতেই আছে, তো আমাদের কিছু করার নাই, এখন ভিজেই গাড়িতে উঠতে হবে আমাদের।
ফিশারম্যান এরিয়া। আমার আমার না না তোর বাংলা কথা বলছিস, তুই ইংলিশ মারিস না, তুই পারবি না এটা। তুই ওরে কোশ্চেন জিজ্ঞেস করলি, ও আমার সাথে নেগোসিয়েশন করতেছে, এটা নেগোসিয়েশন এই লেগে তো বললাম দামা দামে ভাই নেগোসিয়েশন বলে তোমাকে আমি পড়ছি আমি পড়ছি ম্যাডাম এই শিখায় নেগোসিয়েশন। আর আমার মুসলমান পড়ছি কোন সময় হ্যাঁ। সকালবেলা এখন দ্বিতীয়বারের মতো ব্রেক দিল এই জায়গায় 10 মিনিটের জন্য। কিরে অনেক সময় ইয়ে দিয়ে নিল, ট্রাম দিয়ে নিল, এটা কি? আচ্ছা দিয়ে দিন না, কাটা দিয়ে মাঝখানে কাট ফেলে দিয়েছি হ্যাঁ। আমরা। আর বোরিং লাগতেছে দুইটার জন্য কাট হয়ে গেছি। তো আমরা বাস থেকে এখন নেমে গেছি। তো প্রচুর পরিমাণে বৃষ্টি, তারপর ছাতা কিনলাম। এক একটা BMW ছাতা নিল 450 করে। তো এখন আমরা হোটেলের দিকে যাব। প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। সামনে একটু সামনে। আজকে শুক্রবার তো যে পরিমাণে বৃষ্টি, আরে বৃষ্টিতে আর ভালো লাগে না। আর মজা লাগতেছে, আর মজা লাগতেছে। অন্য জনের প্রেমে আসক্ত, এটা তোমার ব্যবহারই বোঝা যায় প্রিয়। তুমি এরকম আসক্তই থাকবা। আর ভালোই লাগতেছে না। পাঁচটা ওই ওই হয় হয় হয়। পানি উঠে, সমুদ্রের পানি, রিপার চোখের পানি, বৃষ্টি। তো আমরা পিংশোরে আসলাম। তো এই জায়গায় কোনো হোটেলের রুম খালি নাই। তো এখন দেখা যাক কোন দিকে যাওয়া যায়। এটা নীলিমা রিসর্ট না? নীলিমা রিসর্টটা সম্পূর্ণ বুকিং এখন। এখন আমরা দেখি কোথায় রুম পাওয়া যায়। আমরা এখন হোটেল পিংশোরে আছি বর্তমানে। ওরা রুম দেখতে গেছে, তো রুম দেখে আসুক, দেখি রুম পছন্দ হয় কিনা। তো আমাদের রুম বুকিং হয়ে গেছে, এখন আমরা উপরে যাব। তো এখন রুমের দিকে যাব আমরা। আমাদের রুম 602 নম্বর রুম। এটা আমাদের রুম, একটা বেড, ওয়াশরুম, এই আর একটা বেড। এটাতে না, মানে আরেকটাতে আসছিলাম। এটা হলো বারান্দা। কি অবস্থা তোমার? ভালোই লাগতেছে ভাই, ভালো লাগতেছে? তোর প্যারা মজা লাগতেছে। কেন, আমি তোমার কি প্যারা দিছি? পুতু প্যারা না? তো এখন আমরা সকালে আসার পরে ঘুমাইছি, একটু ঘুমানোর পর এখন আমরা বেরিয়েছি। তো ওয়েদারটা আজকে খুব সুন্দর। তো বৃষ্টি হইতেছে, বৃষ্টি হওয়ার পর এখন ওয়েদারটা খুবই ভালো লাগতেছে, সুন্দর বাতাস আছে বাইরে। তো আমরা এখন লাবণী পয়েন্ট বিচে যাইতেছি। তো ওই জায়গার ওয়েদারটা অনেক সুন্দর, কারণ অনেক পরিবেশটাও সুন্দর আছে ওই জায়গার। তো আমরা এখন চলে আসছি লাবণী পয়েন্ট বিচে। তো
আজকে ওয়েদারটা খুবই সুন্দর। আমার কিছু বলবা নাকি তুমি? কি বলবো, ভালো লাগতেছে তোমার? বুঝতে 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 না ওদের বীজটা দেখাই। শুনে গেছে বৃষ্টি। ধন্যবাদ আমাকে। তো সাগর পাড়ে ঢেউ দেখতে পারতেছেন, প্রচুর পরিমাণে ঢেউ সাগর পাড়ে এখন আজকে। তো সালমানও আছে এইদিকে। Hey, what's up everyone? প্রচুর পরিমাণে ঢেউ। ব্লগ করতেছো বাজার? আমি তো ছেড়ে দিচ্ছি ভাই। কেন ছেড়ে দিতে কেন? ভালো লাগে না এডিটিং করতে, একটু রিল্যাক্স মুডে আছি। আমরা সামনে দিকে যাই, ওরা তো ইনশাল্লাহ ভেরি সুন শুরু করে দিব। ওইদিকে আমাদের আরফান সাহেব আছে, সে খুব পশ ভাইবে আসছে, ঠিক আছে। হোয়াইট ক্রিম কালারের প্যান্ট, হোয়াইট কালারের স্লিভলেস টি শার্ট, গলায় চেইন, একদম পশ। তুমি কি তোমার এগুলা কি এটা তো আমার কক্সবাজারের বুঝলাম শোনা ইউ পাম ये बोलते हैं लारे। তো হঠাৎ আবার বৃষ্টি নেমে গেছে, সেজন্য আমরা একটু ছায়া যেতেছি, যেখানে বৃষ্টি গায়ে লাগবে না। আপনারা চাইলে কক্সবাজারে আসতে পারেন, এরকম ঘোড়ায় উঠে চুনাও খাইতে পারেন। সেই লেভেলে চুনা খাবেন এরকম ঘোড়ায় উঠলে। মনে আছে গতবারে চুনার কথা, ঘোড়ার চুনা? গোড়া চুনাটা তুমি খেয়েছো, আমরা কেউই খাইনি, তুমি চুনাটা খাইছো। এই লেখা মনে আছে ভালো করে? আচ্ছা, এর কি আমি জানতাম? এটা ফার্স্ট টাইম ছিল। সবাই তো ফার্স্ট টাইমের জন্য এখন used হয়ে গেছে। বোকা হইলে তুমি সেকেন্ড টাইম থার্ড টাইমেও খাবা চুনা। সালমান উঠো ঘোড়ায়, না চিল হবে অনেক। আমার অ্যারাবিয়ান টেপের করা লাগবে, ঠিক আছে। এইসব বাচ্চাগুলো যেমন তো দেখতে দেখতে আবারও বৃষ্টি নেমে গেল, সে কারণে আমরা এখন আবার সামনের দিকে যাইতেছি। প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে, তো ছাতা থাকার কারণে আমাদের সুবিধা হয়েছে, কারণ আমরা বাস থেকে নামার পরেই ছাতা কিনছি, আর নাহলে আমরা হোটেল পর্যন্ত যেতে পারতাম না। তখন সামনের দিকে যাই, একটা ছায়া আবার দাঁড়াই, তারপরে দেখি কোন দিকে যাওয়া যায়। সে পর্যন্ত আপনারা ওয়েট করুন, সবাই দৌড়াদৌড়ি করতেছে বৃষ্টি। আমরা এখন থাইল্যান্ডের পাতায়াতে আসছি, রাস্তা পাতা করতেছি। রাস্তা পাতা করতেছো? হ্যাঁ, কক্সবাজার পাতা করতেছি। তো রাতের বেলা আসলে ভালো লাগে কক্সবাজার। তো রাতের কক্সবাজার একটু অন্যরকম সৌন্দর্য, এটা সবার লেগে সুন্দর, আবার সবার লেগে ভয়ঙ্কর। তো আমাদের হাঁটতে মন চাইতেছে না, আর হাঁটতে মন চাইতেছে না, মানে হোটেল থেকে নাইমে এখন আমরা এরোপ্লেন রিক্সা উঠছি। হ্যাঁ, তো আমরা এখন যাবো বিচের জায়গায়, ওই যে রাইতে একটু ঘুরমু, তারপরে বেঞ্চে বমু। বিচ এই জায়গার কুত্তাগুলো সখী, কত ধরনের মানুষ দেখে প্রতিদিন। এই যে 30 টাকা রাস্তা শেষ, দেখতে দেখতে শেষ। 54 সেকেন্ড লাগছে, 54 সেকেন্ডে 30 মানে 30 টাকা রাস্তা শেষ। তো আমরা বিচে চলে আসছি, অন্ধকার। এগুলো হলো দোকান, এই জায়গায় আপনারা সব ধরনের সুন্দর সুন্দর জিনিস পাইবেন। এই জায়গায় কানের দুল, নাকের দুল, গলার মালা, হাতের মালা, জুতা, ফিতা, ফুটবল, সব কিছুই পাইবেন। তো এই জায়গা আছে হলো কি কয়ডি রে, কি জানি কয়ডি রে, শামুক। না না, রাইতের বেলা গোসল করে যাবো না। তো আমরা এখন বিচের ভিতরে গান শুনবো আর হাঁটবো সবাই। বিচে পাও যাবো, এই যে বিচ।
শান্ত, এই হলো কক্সবাজারের সি ফুড। অক্টোপাস আছে, লবস্টার আছে, কাঁকড়া আছে, রূপচাঁদা আছে, টোনা ফিশ আছে, সব ফ্রাই আছে, কারি আছে, সব কিছুই আছে। বারবিকিউ করে খেতে পারবেন। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, সেজন্য ঠিক মতো দেখাইতে পারতেছি না আপনাদের। প্রচুর বৃষ্টি, ছাতা নিচে আছে, ওরা সবাই দাঁড়ায় আছে। প্রচুর বৃষ্টি, বৃষ্টির কারণে সমস্যা হয়ে যেতেছে আমাদের। তো আজকের মতো ব্লগটি আমি এখানে শেষ করতেছি। আপনাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আমি নতুন করে ব্লগ নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।